চলে গেল। এদা সারাদিন মদ খাচ্ছিস কেন, কি আছে তোর? কি আর বলবো ভাই, আমার দুঃখের কথা। তো বস, তোর বলি। ভাই বসি, তোর দুঃখের কথা শুনি। হ্যাঁ, তুই একটা খা। হ্যাঁ। ও বাবা, এ তো রাম রে কোর আর একদম। ফেসবুক করিস? হ্যাঁ, ও দাদা ফেসবুকে হেভি জিনিস রে, হেভি টপ টপ মাল পা দেখা যায় রে ওতে। समझ रहे हो समझ रहे हो आप? শোন কি বলে বল। ফেসবুকে একটা পোস্টে দেখেছি যে মদ খেয়ে লিভার নষ্ট করার থেকে চুম খেয়ে চরিত্র নষ্ট করা অনেক ভালো। কেন রে দাদা এরাম বলতি কেন? हम आपको चूतिया नहीं बना रहे हैं। তা আমি এই কথাটা শুনে আমার হসপিটালের বাইরে একটা সিস্টার ছিল, তার ধরে একদম চুম খেয়ে নিচি রে ভাই। আমার সেই দৃশ্য দেখে কি কেলানি না কেলালো, দুম দাম করে মারলো। এত কেলান কেলি যে শালা আমার স্বাস্থ্য সাথীর কার্ডে আমার হসপিটালে ভর্তি করে দিয়েছে। শোনা গো, আমার খুব কষ্ট হয়েছে বলো। সে কি কষ্ট। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। দাঁড়াই একটা খাই। বাবা রে জ্বলে গেল রে, ও দাদা মরে লাইনে সবে দাদা নতুন জ্বলে তো। গেল রে। লাইনে সবে নতুন ওরাম হয়। ও বাবা, शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তারপর থেকে যেখান আমার থেকে কি যাচ্ছে হয়েছে? করকর করে তুই যাচ্ছে। শোন না দাদা। আমার কি হয়েছে তারপরে, তুই বাবা। শোন না। এই এই, বল, এই, বল, এই, বল। তুই শোন বল। তারপরে আমি হসপিটাল বেডে শুয়ে শুয়ে পুরো ডিপ্রেশনে চলে গেলাম যে আমার এই মুখ আমি কার দেখাবো। আমার তো চরিত্র নষ্ট হয়ে গেল। না দাদা ওরা তারপরে আমার হসপিটাল থেকে ছুটি দিতে আমি ঘরে এসে এক প্যাক করে মদ খাওয়া শুরু করি। अच्छा সেই তারপর থেকে আমার চরিত্র আর মন দুটোই ড্যামেজ হয়ে গেছে। আমার লিভারও ড্যামেজ দাদা হয়ে গেছে, জ্বলে গেল রে। আমার চরিত্র ও দাদা। ড্যামেজ হয়ে গেছে। ও দাদা জ্বলে গেল রে। এবার তুই এটা থেকে ও কি দাদা। বুঝলি বল? হ্যাঁ, এটা থেকে তুই কি বুঝলি বল? মদ খাওয়ার থেকে চুমুকে লিভার নষ্ট করে দেওয়া অনেক ভালো। মদ খাও, জীবন বাঁচাও। মদই জীবন। রেশন দোকানে মদ খাবো। সেই পাঁচুর মা আবার ঝেঁটানে আসবে দেরি করে, ঘরে গেলে চল যাই।